শেরপুর ৩ আসনের উপনির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর আমরা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, ভোট সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেখানে কেমন দেখছেন, এবং এর আগে যখন আপনি যুক্ত হয়েছিলেন তখন সেখানে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো ছিল সেগুলোর বিষয় আমাদের জানাচ্ছিলেন। তো সেখানে কেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সেটি জানাবেন। পাশাপাশি প্রার্থীরা ভোট নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেছেন কিনা, কোনো অভিযোগ রয়েছে কিনা তাদের, এ বিষয়ে একটু জানাবেন। সারা আসলে এই নির্বাচনটি কিন্তু আপনার জামাতের যে প্রার্থী তার মৃত্যুজনিত কারণে কিন্তু আবার নতুন তফসিলের মাধ্যমে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা কিন্তু আজ সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং বিএনপি এবং জামায়াত মনোনীত যে প্রার্থী তাদের দুইজনের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা কিন্তু এই মুহূর্তে বড় কোনো শঙ্কার কথা কিন্তু আমাদেরকে জানায়নি, এবং তারা কিন্তু বলছে যে প্রশাসন যদি তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে ভোটারদের যদি ভোট কেন্দ্রে প্রবেশ করে এবং ভোট সঠিকভাবে দেওয়ার জন্য যদি পরিবেশ তৈরি করে দেয় তাহলে কিন্তু ভোটাররা কিন্তু তারা সঠিকভাবে ভোট দিবে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ব্যাপারে যারা যেটি বলছিলেন, আমরা কিন্তু অতি ঝুঁকিপূর্ণ 27টি কেন্দ্রের তালিকা আমরা কিন্তু পেয়েছি। এই 27টি কেন্দ্রে কিন্তু রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা নিশ্চিত করেছে বলে আমাদেরকে কিন্তু জানিয়েছে। এবং গতকাল সকাল 7টার পর থেকেই কিন্তু প্রচার প্রচারণা বন্ধ রয়েছে। এরপর থেকে আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু তৎপরতা আমরা লক্ষ্য করেছি। তারা বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে এবং কি বহিরাগত যে লোকজন শেরপুরের বাইরে থেকে এইদিকে আসার চেষ্টা করছে তাদেরকে কিন্তু তারা প্রতিহত করছে। আরেকটা জিনিস তারা বলে রাখি, আমাদের 2টি উপজেলায় কিন্তু 4,27,357 জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এখানের ভোটাররা কিন্তু উন্মুখ হয়ে বসে আছে যে কবে আজকের রাত শেষ হবে এবং আগামীকাল সকালে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা আমাদেরকে যেটা জানিয়েছে তারা কিন্তু গত 17 বছর কিন্তু নির্বাচনে কিন্তু তারা ভোট সঠিকভাবে প্রয়োগ করতে পারেননি। নানা কারণে নানা বন্ধকতার কারণে কিন্তু গত সরকারের সময় কিন্তু তারা ভোট দেয়নি। ইভেন গত 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে তারা কিন্তু অনেক আশা করেছিল যে তারা ওই নির্বাচনে সারা দেশের সমস্ত প্রার্থীদের সাথে ভোট দিবে, কিন্তু তারা এই ভোট এবার যে দিতে পারবে সেই নিশ্চয়তা কিন্তু তারা প্রশাসনের কাছে যাচ্ছে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তারিকুল ইসলাম। শেরপুর 3 আসনের উপনির্বাচনের প্রস্তুতির আপডেট জানাচ্ছিলেন তিনি আমাদের।